দেখো আমি যা দিয়েছি তার 1 পয়সাও আর বেশি দিতে পারবো না। তোমরাও আর ওকে উস্কিও না। উর্মি, উর্মি শোনো না। দিদি আমি না কারোর সাথে কথা বলতে চাই না। এই দিদি, তুই দেখলি আজকে টুকাইটাকে আবার নিজে থেকে পেত্তিটাকে ছেড়ে দিল, আমাকে কিছু করতেই হলো না। আমি লক্ষ্য করেছি জানিস তো বিবি, নবমীর দিক থেকেই টুকাইটা আমাকে না বেশি বেশি করে ভালোবাসছে। কিরে চুপ করে আছিস কেন, কিছু বল। চুপ কর তো, বাজে মেয়ে একটা। আমরা সন্ধ্যাবেলায় বাজি ফাটাতে পারবো না, তুই দাঁত বার করছিস? তোর দাঁত না আমি ভেঙে দেবো। বিবি তোরা বড্ড বারকুটে হয়ে গেছিস জানিস তো। বলবো সবাইকে যে ষষ্ঠীর দিন তুই মিথ্যে বলেছিলি। আচ্ছা, আজকাল আমাকে ছেড়েটা দিচ্ছিস, আর আমি যে সেদিনকে কার সাথে গেছিলাম সেটা তুই জানতিস, সেটা গিয়ে বলি। আর বলবো উর্মিদের সাথে তুই এতদিন কি কি করেছিস। ঠিক আছে, এক্ষুনি গিয়ে বলে আসছি, দাঁড়া। সর্বনাশ, বিবি খেপে গেলে যে আমি কেস খেয়ে যাবো। বিবি দাঁড়া 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 দাঁড়া, আমাকে না জেঠিমণি ডাকছে মনে হয়, আমি আসছি। হ্যাঁ, একে তো বাজি ফাটাতে পারবো না বলে মন খারাপ, তার মধ্যে এই মেয়েটা বেশি বল, বিরক্তি লাগে একেবারে। উর্মি, এই উর্মি, কি হলো? কখন থেকে খাওয়ার জন্য ডাকছি, যাচ্ছ না কেন? কি গো, চলো। আমি খাবো না। তা বললে হয় নাকি? মামাগুলো তো না খেলে শরীর খারাপ করবে তো। করুক শরীর খারাপ, আমার জন্য তো কেউ ভাবে না। আমার শরীর খারাপ করলেই বাকি। আমার রাগ করে না, নাচবো। তুই তো আমার ছোনা মেয়ে, লক্ষ্মী মেয়ে, ভালো মেয়ে। কে বলেছে কি আমি ভালো মেয়ে? আমি প্রচন্ড খারাপ, খুব খারাপ, আমি নাম্বার 1 খারাপ মেয়ে। পালাই ষাট, তুই কেন খারাপ হবি মা? তাহলে কে খারাপ শুনি? টুকাই বাবু? আগে আমাকে বাজি কিনে দিতে বলো, তাহলে আমি যাব। যা মুশকিলে পড়া গেছে। এ বলছে বাজি কিনে দিতে হবে, ও বলছে বাজি কিনে দেবো না, এ আবার বলছে বাজি কিনে না দিলে খাবো না, যেন নায়ের দোকান খুলে বসেছে। এই তুই চুপ কর, একদম চুপ। ও নাচবো, আমার সোনা নাচবো। চ মা চ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি নিজে হাতে মেখে খাইয়ে দেবো। এইবার যাবি তো? না গো, যাব না। উর্মি, আজ কিন্তু কচু ভাতে হয়েছে। না, আমি তাও খাবো না। না খেয়ে থাকতে নেই উর্মি, ওঠো। তোমার জন্য তো কচু ভাতে পড়ে থাকবে না, এখনই খেয়ে নেবে। চলো, পরে খিদে পেলে তখন কিন্তু আর পাবে না। চাই না আমি খাবো না, আমি কথাও বলবো না, আমি ঘুমোবো না, আমি শ্বাসও নেবো না, আমি কিচ্ছু করবো না। মেরেছে এই বদ্দি, এই মেয়ে তো এই যা পাগল না, কিন্তু শ্বাস ফাঁস বন্ধ করে দিতে পারে। শেষে দম আটকে চোখ উল্টে গেলে কেলোর কীর্তি হয়ে যাবে। কিছু একটা করো। আচ্ছা তুই সবসময় একটা ভ্যাজো ভ্যাজো ভ্যাজো, মুখখানা বন্ধ রাখ না মেয়ে যাবো। হ্যাঁ মা বগলার দয়, আমি মুখ বন্ধ রাখছি, তাহলে তোমরা ওই মেয়েকে খাওয়াও দেখি। আমি মুখ বন্ধ রাখলেও খাবে? মেজ বৌদি তো ঠিকই বলেছে, উর্মিকে তো কিছুতেই বোঝানো যাচ্ছে না। কি করা যায় বলো তো? কাকি কিছু একটা ব্যবস্থা করো। এবার যদি মিলিটারি বড় বউ রেগে যায় না, দেখবে ওর খাওয়া চিরজীবনের মতো বন্ধ করে দেবে। ওর মেয়েটার শরীর খারাপ হয়ে যাবে, আর ওর বাড়ির লোক এসে আমাদের যদি হাতে হাত করে পুড়িয়ে দেয়। আবার পুলিশ? এই ভয় দেখাচ্ছিস কেন রে? হ্যাঁ, এই মেয়েটা না সারাক্ষণ করে। তুই বেরো, তুই ঘর থেকে বেরো। তুই এখানে থাকবি, আমাদের মাথা আরো খারাপ করে দিবি। তুই বেরো, ঘর থেকে বেরো, বেরো। ও বড় বৌদি, ওর মেয়েটা কি করছে বলো তো? এটা আবার কেমন রাগ দেখানোর নিয়ম? কি জানি আমার কিন্তু না গতিক ভালো ঠেকছে না। বড় বউ তুই টুকাইকে বল যেন বাজিটা কিনে দেয়, একটু বুঝিয়ে বল। এ তো আচ্ছা জ্বালা হলো দেখছি।
কিচ্ছু হয়নি। এই তো এখানে আছি, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি তোমার, কিচ্ছু হয়নি। এই হাতে একটু, হাতটা একটু পুড়েছে। এই তোরা ছাদে উঠেছিলি কেন? হ্যাঁ, ছাদে উঠেছিলি কেন? কি 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 বাজি পড়াচ্ছিলি বল? আওয়াজ আওয়াজ কিসের হলো? হ্যাঁ, কি হলো? চুপ করে আছিস কেন? কথাটা কানে যাচ্ছে না? আগুনটা লাগলো কি করে? কিসের আওয়াজ হলো ওটা? সরবর্দি মুখে রানে কেন রে? মুখে রানে কেন? ও মমদিদির মা, গৌরীকে বেরো না। তুমি চুপ করো, তুমি আর কথা বলো না। হ্যাঁ মেজমা, ও তো ঠিকই বলেছে, ওদের মেরে কি লাভ বলো? ওদের তো কোনো দোষ নেই। আসলে যার দোষ তাকে তো আমরা মারতেও পারবো না আর বকতেও পারবো না। আসল ঘটনাটা আমি তোমাদের বলছি। উর্মি আমার কথা না শুনেই ছাদে বাজি বানাতে গেছিল এবং যথারীতি সেটা ফেটে যায়। তুমি ঠিকই বলেছো টুকাই বাবু, সব দোষ আমার। তুমি আমাকে বকো, মারো, যা ইচ্ছে তাই করো, আমি কিচ্ছু করে করবো না। তুমি আমাকে মারতে পারে না, মারো। মারার তো কোনো প্রশ্নই ওঠে না উর্মি। আমি তোমাকে আর বকবো না, ইনফ্যাক্ট আর কোনোদিনও বকবো না। বকা কাকে চায় জানো? আপনজনকে। কেন? আমি তোমাদের আপনজন নই? হ্যাঁ তো, তোমাকে আমরা আপনজন ভাবি বলেই তো তোমার প্রতি আমাদের এত উদ্বেগ। কিন্তু তুমি তো তা ভাবো না, আর সেই কারণেই তুমি এত একটা বড় রিস্ক নিতে পারলে আজকে। উর্মি, তোমার ক্ষতি হতে পারে ভেবেই আমি তোমাকে বাজি বানাতে না করেছিলাম। কিন্তু উর্মি, তুমি একবারও ভাবলে না তোমার কিছু হয়ে গেলে আমাদের কি অবস্থা হবে? ভাবলে না, তাই না? ঠিক আছে, তুমি যা ভালো বুঝেছো, তোমার যেটা ভালো মনে হয়েছে তুমি সেটা করেছো। ও বাবা, ও বাবা, টুকাই বাবু আমাকে সব কি বলে গেল দেখো না। তুমি বলো না গো আমাকে বকতে, আমি কিচ্ছু মনে করবো না। টুকাই তো ঠিকই বলেছে রে মা। তুই একবারও আমাদের কথাটা ভাবলি না। খুব অন্যায় করেছিস, খুব অন্যায় করেছিস। কাজটা একদম ঠিক করিসনি মা। এটা কত বড় বিপদ হতে পারতো বলতো। ওকে বুঝিয়ে কোনো লাভ নেই। এক এক সময় এমন এমন কাজ করে, তখন মনে হয় সত্যি ওর উপরে ভরসা করা যায়, কিন্তু পর মুহূর্তেই এমন করে দেয়। তখন ওর উপরে ভরসা করেছ কি ডুবেছ? আমার না আর ভালো লাগছে না। এই মোমো, তোরা তোরা ওকে একটু চোখে চোখে রাখতো, দেখিস যেন কোনো বিপদ আপদ না হয়। আর ভালো লাগছে না এই অশান্তি আমার। ও দিদি, কিছু বলো না, দেখো না কি থেকে কি হয়ে গেল। সব কিছুকে ছেলে মানুষই বলে অগ্রাহ্য করা যায় না উর্মি। তুমি এই কাজটা না করলেও পারতে। আমি তো বলছি আমার ভুল হয়ে গেছে, সরি।
এরকম তো করো না না আমার সাথে। বলছি তো ভুল হয়ে গেছে, আর কখনো এরকম হবে না। সরি। কেউ তো কথা বলছে না। দেখ উর্মিদিটা কি বোকা, কেউ বকছে না, কোথায় পার্টি করবে তার না মন খারাপ করে বসে আছে। চল এখান থেকে। প্লিজ তোমরা আমার সাথে এরকম করো না না, প্লিজ। ডগাই, হাই ডগাই। তোর বাবা কোথায় যে? আমি দেখেছি টুকাই বাবু না আমার ডগাইয়ের সাথে কোনো একটা প্রবলেম আছে। যখন তখন যেখানে সেখানে ওটাকে লুকিয়ে রেখে দেন। আজকেও নিশ্চয় আলমারিতেই তুলে রেখে। আজকে আলমারির উপরে উঠিয়ে দিয়েছে। তাই ডগাই নিচে নাম না। টুকাই বাবু যে কি যেন তো প্রবলেম ওর সাথে, নাম না। বাবা আজকে হঠাৎ না বলতেই করে তুলে নিলি যে টুকাই। দেখো দেখো দেখো। কেন খুব অসুবিধা হচ্ছে নাকি? না আমার টুকলুম পুকলুম। দাঁড়াও, এখানেই দাঁড়াবে, চুপটি করে দাঁড়াবে। চল তো ডগাই। হাতটা দেখি। খুব রাগ? হ্যাঁ, পুড়ে গেছে, কাউকে বলাও হয়নি। আর ফারদার যদি এরকম দেখেছি না, মজা একদম বুঝিয়ে দেবো। চলছে না? খুব ব্যথা করছে তাই না? উফ, তা তো হবেই। উফ, তুমি এত সহ্য করো কি করে বলো তো? কি দেখছো? দেখছি পাগলিটা চোখের সামনে কেমন বড় হয়ে যাচ্ছে। आँखों में आँखें तेरी, बाहों में बाहें तेरी, मेरा न मुझ में कुछ रहा हुआ क्या। দেখেছো তো তোমার জন্য কিরকম দেরি হয়ে গেল? আরে বাবা বলছি ভাই ফোটা আমার মেলা কাজ, তুমি না
না সেই আরে এটা ধরো 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 এটাকে হ্যাঁ যাই কে বাড়িতে তো কেউ নেই রিনি তাহলে সারা দেওয়ার কি দরকার ছিল কয়ে না ঠিকই বলে 1 নম্বরের গোবেট এখন কে ধাক্কা দিল ম্যাডাম পার্সেল আছে গিফট গিফট তাহলে তো খুলতেই হবে দরজাটা कैसा लगा मेरा प्रैंक বৌদি তুমি আমি কি ব্যাপার আমি সেটা জিজ্ঞেস করছি কি ব্যাপার তোমার না খুব ইম্পর্টেন্ট কাজ আছে তো তুমি এখানে বাড়ি বসে বসে কি করছো যাবো তো ইম্পর্টেন্ট কাজ আছে তো যাবো আমি যাবো হ্যাঁ কিন্তু রিনি তুমি ইম্পর্টেন্ট কাজে কি করে যাবে আরে ওই দেখো কি করে আরে বাবা ব্যাগ কেন নিচ্ছ আহা আজ তো তোমার আমাদের বাড়িতে ভাইফোঁটার নেমন্তন্ন আছে না 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 রিনি আমার কাছে দাও। আমি তোমার হাত ধরে তোমাকে নেমন্তন্ন করছি চলো না গো বৌদি আজকে খুব মিস হয়ে যাবে আমার তোমার ভাইপোড়ার নিমন্ত্রণ কিন্তু আমি যেতে পারবো না অন্যদিন যাবো হ্যাঁ ওমা অন্যদিন কি করে যাবে নেমন্তন্ন তো আজকে তো তোমাকে আজকে দিতে হবে চলো না বৌদি আমি যেতে পারবো না তোমাকে যেতেই হবে রিনি না বৌদি আমি যেতে পারবো না কেন যেতে পারবে না না আমি যেতে পারবো না দুপায়ে হেঁটে যাবে বৌদি আমি যেতে পারবো না আমি তোমাকে কল করে নিয়ে যাবো না বৌদি যেতে পারবো না যাই না তুমি কি আমাকে গবেট ভেবেছো নাকি আমি কি জানি না তুমি আমাকে কেন ডাকছো টুকাই থাকে আমি মরে গেলেও ভাইপোটা দেবো না বেঁচে থাকতে তো ভাইফোঁটা দেবে তুমি দেবে না তো তোমার ঘাট দেবে চলো না চলো আরে কেন যেতে পারবে না একটুখানি তো আমি হাওয়া করে দিয়ে যাবে আমি তোমাকে কোলে করে নিয়ে যেতে এসেছি না আরে বাবা গো লেগেছে না ছাড় তোমায় যেতে হবে না হ্যাঁ পারলে না তো রিনির সঙ্গে কেউ পারে না হ্যাঁ রিনিকে তুমি হারাতে পারবে না हाँ बात तो तुमने सही बोली मैंने भी अपनी हार मान ली बेटर लक नेक्स्ट टाइम এই তুমি দরজা বন্ধ করলে কেন দরজা খোলো রিনি দরজা দিয়ে দিলাম এবার ভেতরে চুপটি করে বসে থাকো আমি সময় মতো তোমার দাদা ভাইকে নিয়ে আসবো না তুমি কি ভেবেছো তুমি হ্যাঁ দরজা বন্ধ করে দিলে আমাকে আটকে দেবে পারবে না আমি এক্ষুনি কাউকে একটা ফোন করবো আর সে এসে খুলে দেবে দরজাটা আচ্ছা তাই করো আমার ফোন হ্যাঁ না ফোনটা তো আমি ওখানেই রেখেছিলাম কোথায় গেল এটা আমার কাছে বেরোনোর সময় নিয়ে নিয়েছিলাম এত বড় সাহস কই বলছি কে আছো বাঁচাও বাঁচাও আরে চিৎকার করে কোনো লাভ নেই কারণ সবাই জানে তুমি কোনো কাজে বাইরে গেছো কেউ আসবে না দরজা খুলতে নেই বাইরে নেই মোর বিপি মোর তুই মুলা উঠা হয়ে মোর তুই তোর মাথা সব চুল উঠে যাক তোর পা ভেঙে যাক তুই টাক মাথা হয়ে যা কি হবে তাহলে টুকাই তাকে সত্যি সত্যি ভাইপোটা দিতে হবে কেউ আছো একটু খোলো না রিনিকে খুলে দিল ওটাকে উফ, আমার একদম কি ভেবেছিলি আমাকে ঘরে বন্ধ করে ফোন কেড়ে নিলেই আমায় আটকাতে পারবি পারলি না তো তোর মুখটার মধ্যে কেমন জুতোর বাড়ি দিলাম দেখ টুকাইদা আমার আর আমার হয়েই থাকবে তুই দূর হয়ে যা শাকচুন্নি কথাকার এই ওটা কি গো কিছু না চলো আমরা এখান থেকে যাই এই দাঁড়া দাঁড়া শোনো শাকচুন্নি মানে কি গো তো এখন আবার হঠাৎ এইসব জিজ্ঞেস করছো কেন তুমি বলো না শাকচুন্নি মানে কি শাকচুন্নি হলো এক রকমের ভূত ভূত হ্যাঁ ভূত মেয়ে ভূত মানে সধবা মেয়ে ভূত যারা বেছে বেছে শুধু ওই ছেলেদের ঘাড়ের উপরেই চাপে আমায় এত বড় গালাগালি দিলি তুই রিনি তুই ফিরে আয় তোর কি হাল করি তুই শুধু দেখ শোনো টুকাই বাবু তুমি কোনোদিন রিনির সঙ্গে আর কথা বলবে না কেন আবার কি হলো কি হলো মানে এটা কি হ্যাঁ ও তোমাকে ভাইফোঁটা দেবে বলে ওয়েট করছে
করছিল, তারপর তোমাকে ভাইফোঁটা না দিয়ে চলে গেল। তোমার কোনো সম্মান নেই, তোমার কোনো সেলফ রেসপেক্ট নেই। যা বাবা, আমি কি অদ্ভুত। এটা কি গো, এটা তো দারুণ খেতে। ওটা পেঁপে ঘন্ট। এই মেয়ে যত তুচ্ছ জিনিসে আনন্দ। আমাকে একটু দাও না গো, একটু ভাতও দাও। হ্যাঁ, ওইটুকু আগে খেয়ে নাও, পরে আবার দিচ্ছি। তুমি জানো না আন্টি, আমি বিরাট খেতে পারি। তুমি দাও 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 দাও। হ্যাঁ নাও, এবার বিরাট খাও। নিলাম তো ঠিকই, কিন্তু এখন আর অতটাও খেতে ইচ্ছা করছে না। কি হলো উর্মি, খাচ্ছ না কেন? খাও। কি হয়েছে পিসিমণি? আমার আর ইচ্ছা করছে না। দেখেছো, আমি শুরুতেই অত বেশি নিতে বারণ করেছিলাম। না না, শুরুতে আমার খেতে খুব ভালো লাগছিল, কিন্তু এখন না বোর লাগছে। আর আগে আন্টি প্লিজ, আমি আর খেতে পারবো না। আবাই হ্যাঁ, বসো। বাড়িতে যখন খেতে ইচ্ছা করতো না তখন এভাবেই উঠে চলে যেতে? ওই বাড়িতে? আরে ওই বাড়িতে কি হতো তুমি তো জানো না। ওই বাড়িতে কি হতো, আমাদের অনেকগুলো খাবার রান্না হতো। তো মামনি আমাকে বলতো যে প্রত্যেকটা ডিশ থেকে এক স্পুন করে টেস্ট করতে। যেটা ভালো লাগবে সেটা খাবে, যেটা ভালো লাগবে সেটা ফেলে দাও। আমি কিন্তু সব কটা থেকে এক স্পুন করে খেতাম, কিন্তু কোনোটাই না পুরো করে খেতে পারতাম না। বেশ। শোনো, এবার মনে হচ্ছে একটা কেলেঙ্কারি হতে যাচ্ছে। আচ্ছা, ওই ফেলে দেওয়া খাবারগুলো কি হতো? জানি না গো, মনে হয় ডাস্টবিনে ফেলে দিত। না না এ বাবা, না না, আমি ওই বাড়িতে যা করতাম এখানে সেটা করি না। আমি জানি তো দুই বাড়ির মধ্যে একটা ডিফারেন্স আছে। আমি ওই বাড়িতে যা খুশি করে এসেছি, কিন্তু এখানে সে সমস্ত কিছু চলবে না। এক মিনিট, ব্যাপারটা এই বাড়ি ওই বাড়ি নয়। তুমি আসলে কিচ্ছু জানো না। যদি জানতে তাহলে এভাবে খাবার নষ্ট করতে না। তুমি এইরকম ভাবে কেন বলছো বলো তো? থাক না টুকাই, ছেড়ে দে না। না মা, ওকে এখন এভাবে না বোঝালেই নয়। তুমি যে খাবারটা নষ্ট করছো, সেটুকু খাবার পেলে অনেক মানুষ মরতে যায়। কিন্তু এইটুকু খাবারে কার পেট ভরবে? এটা তো পেট ভরা, আমাদের দেশের কত মানুষের কাছে পেট ভরা খাবার কথাটাই তো একটা স্বপ্ন। আর পেট ভরা খাবার তো দূর, বেঁচে থাকতে গেলে যেটুকু খাবারের প্রয়োজন হয় সেটুকু খাবারও আমাদের দেশের মানুষের জোটে না, হাহাকার করে তার জন্য। দিনের পর দিন না খেতে পেয়ে অপুষ্টিতে ভুগতে ভুগতে এই পৃথিবীতে কত মানুষ মারা যায়, তার কোনো ইয়ত্তা নেই। আচ্ছা ঠিক আছে, আমি সব খেয়ে নিচ্ছি। এই উর্মি, না না, আমি তোমাকে বকছি না, তুমি ভুল করছো, বিশ্বাস করো। আমি তোমাকে বকছি না আজকে। আসলে তুমি তো এই পৃথিবীটাকে দেখলে না, চিনলে না। যদি চিনতে তাহলে আঁতকে উঠতে। শুধু এই পৃথিবীটা কেন, আমাদের এই বাংলাতেও যখন মন্বন্তর দেখা দিল তখন কত মানুষ তো না খেতে পেয়ে মারা গেল। এই 4-5 রকমের পদ, 4-5 রকমের পদ তো দূরের কথা, সামান্য ভাত, এই ভাতটুকুও পেত না। কঙ্কালচার মানুষের দল ফ্যান দাও করে দরজায় দরজায় মাথা কুটে বেড়াতো। দলে দলে মানুষ বাটি হাতে নর্দমার সামনে দাঁড়িয়ে থাকতো, নর্দমার নোংরা থেকে ছেঁকে নিত ফ্যানটুকু। ওরা বাঁচতে চাইতো, জানো, বাঁচতে চাইতো ওরা। এখনো কত মানুষ না খেতে পেয়ে কাঁদে। খিদের জ্বালা না বড় ভয়ানক। তাই প্লিজ তুমি কখনো খাবার নষ্ট করো না। কিছু বুঝলে? না, তুমি কিচ্ছু বোঝোনি।
যদি বুঝতে তাহলে তোমার গলা দিয়ে ওই ভাতটুকু নামতো না। আমি তো খেয়ে নিলাম, তবু টুকাই বাবু হঠাৎ এত ইমোশনাল হয়ে গেল কেন?